কখনো ভেবেছেন যে আল্লাহ আপনাকে অস্থির কেন করছেন? সেই যিনি ধমনীর চেয়েও নিকটে, তিনি আপনার চোখগুলোর অশ্রু দেখেও নীরব কেন আছেন? তার কি আপনার প্রতি দয়া হচ্ছে না, নাকি কাহিনী অন্য কিছু? বাস্তবতা তো হলো এটা যে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করতে চান না, তো তিনি দুনিয়ার নিজাম থামিয়ে আগে এমন পরিবর্তন আনেন যা সাধারণ মানুষের বোঝের বাইরে। আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিতে লাগেন, কিন্তু এটাই মুহূর্ত হয় যখন মজিজা আপনার দরজায় কড়া নাড়ে। যদি আজ আপনার জীবনের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আর আপনার মনে হচ্ছে যে এখন সব কিছু শেষ হয়ে গেছে, তো থেমে যান, কেননা এই নীরবতা অনেক বড় আলামত। আল্লাপাক যখন কাউকে দিতে চান, তো তিনি তাকে বলেন না, বরং তাকে ওই 5টি বিশেষ নিশানির মধ্য দিয়ে অতিক্রম করান, যা শুধুমাত্র তিনিই দেখতে পায়। এই নিশানির মানে হল এখন আপনার ওই দোয়া, যা অনেক বছর ধরে আরশের কোনো কণাতে অস্থির হচ্ছিল, সেটা জমিনে নেমে আসছে। মানুষ এটাকে আপনার ব্যর্থতা ভাবছে, কিন্তু আসলে এটা একটা জয়, যার উপরে ফেরেশতারা গর্ব করবে। প্রথম নিশানি তো হল আপনার মনের ভিতরে লুকিয়ে আছে একটা এমন অস্থিরতা, যা হঠাৎ একটা শান্তিতে বদলে যায়। যেখানে আপনার মনে হয় যে আপনার কিছুই চাই না, শুধু আপনার আল্লাহই যথেষ্ট। এটা সেই মাকাম যেখানে আপনার ডাক শেষ হয় আর আল্লাহর দান করার সময় হয়। আপনার মনে হচ্ছে হয়তো যে আপনি একা, কিন্তু বাস্তবে দুনিয়ার মালিক আপনার জন্য সেই রাস্তা বানাচ্ছেন, যেটা আপনি স্বপ্নেও ভাবেননি। এই ভিডিও কি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আজকের এই একটা কথা আপনার জীবনের সেই রাস্তা বদলে দিবে, যেটার আপনার বছর ধরে অপেক্ষা ছিল। আমরা আল্লাহর কাছে কিছু চাইছি আর সেটার সময় নিকটে আসে, তো দ্বিতীয় বড় নিশানি এটা প্রকাশ পায় যে আপনার আশেপাশের সমস্ত প্রকাশ্য উসিলা এক এক করে ভাঙতে লাগে। এটা ওই মাকাম হয় যেখানে মানুষের মনে হয় যে সে একদম একা হয়ে গেল। যেই মানুষদের ওপরে আপনার খুব আশা ছিল, যেই বন্ধুদের অথবা আত্মীয়দের ওপরে আপনার আশা ছিল যে তারা বিপদে আপনার পাশে থাকবে, তারা হঠাৎ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, অথবা আপনি এমন পরিস্থিতিতে পড়ে যান যে আপনি তাদের কাছে সাহায্য চাওয়ার যোগ্যও থাকেন না। আপনার মনে হয় যে এটা আপনার দুর্ভাগ্য, কিন্তু বাস্তবে এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় নিশানি হয়। আল্লাপাক আপনার আর আপনার সত্তার মধ্য থেকে সমস্ত পর্দা সরাতে চান। তিনি চান যে যখন তিনি আপনাকে দেন, তো যেন আপনার মন শুকরিয়া আদায় করে। উনি আপনাকে ওই মাকাম পর্যন্ত আনেন যেখানে আপনার নজর দুনিয়া থেকে সরে গিয়ে শুধুমাত্র আরশওয়ালার ওপর থেমে যায়। এই একাকিত্ব আসলে আল্লাহর তরফ থেকে একটা দাওয়াত যে হে আমার বান্দা, দেখ সবাই তোকে ছেড়ে গেছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে, এখন আয় আমার কাছে, কেননা আমি ছাড়া তোর কাছে কেউ নেই, দ্বিতীয় রাস্তা বাকি নেই। যখন আপনি এই একাকিত্বে আপনার রবের সাথে কথা বলতে লাগেন, যখন আপনার মানুষের নীরবতায় কষ্ট পাওয়া অনুভব না হয়, তো বুঝে যান যে এখন মজেজা হতে চলেছে। এই ভেঙে যাওয়া আসলে ভেঙে যাওয়া নয়, বরং এটা নতুনভাবে তৈরি হওয়া। যেভাবে একটা বীজ মাটিতে পড়ে নিজেকে শেষ না করে, এটা থেকে গাছ বের হয় না, তেমনি যতক্ষণ আপনার মানুষের ওপর ভরসা ভাঙে না, ততক্ষণ আল্লাহর গায়েবী সাহায্যের রাস্তা খোলে না। আপনার মনে হচ্ছে যে আপনি শূন্য হয়ে গেছেন, কিন্তু আল্লাহ আপনাকে এই জন্য খালি করেন যেন তিনি আপনাকে তার নিয়ামতে ভরে দিতে পারেন। যখন আপনার মন মানুষদের দেয়া কষ্টে কষ্ট পায় না, আর আপনার ভেতরে এই বিশ্বাস তৈরি হয়ে যায় যে আমার রব আমার সাথে আছেন, তিনিই যথেষ্ট, তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন যে এখন তুমি আমাকে চিনে নিয়েছ, এখন দেখ আমি তোর জন্য কি করি। এই নিশানিগুলো তাদের জন্য যারা তীব্র অন্তরের কষ্ট আর একাকিত্বের শিকার। মনে রাখুন যে আপনি একা নন, আপনাকে তো আল্লাহ তার বিশেষ ঘনিষ্ঠতার জন্য নির্বাচন করে নিয়েছেন। তৃতীয় নিশানি যা আপনাকে এটা বলে যে আপনার দোয়া কবুলিয়তের একদম নিকটে আছে, সেটা হলো আপনার মনের হঠাৎ একটা গভীর কষ্ট শান্তিতে পরিবর্তন হওয়া। কখনো আপনি লক্ষ্য করেছেন যে যেই জিনিসের জন্য আপনি কষ্ট পাচ্ছেন, যেটার জন্য আপনার রাতগুলোর ঘুম উড়ে যাচ্ছিল, হঠাৎ একটা এমন সময় আসে যখন আপনার মন বলে
যে চলো যা হবে দেখা যাবে, আমার রব উত্তমই করবেন। এটা ওই মাকাম যেটাকে আমরা মেনে নেয়া আর সন্তুষ্টি বলি। যখন আপনি আপনার মর্জিকে আল্লাহর মর্জিতে ছেড়ে দেন, তো আল্লাহ আপনাকে ওই শান্তি দিয়ে দেন যা দুনিয়ার কোনো জিনিসেই নেই। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ মনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি পায়। যখন আপনার মন এই আয়াতকে মেনে নেয় আর আপনার অনুভব হয় যে আপনার অস্থিরতা শেষ হয়ে গেছে আর একটা আজব প্রশান্তি রুহে নেমে আসছে, তো বুঝে নিন আল্লাহ আপনার কেস তার নিজের হাতে নিয়ে নিয়েছেন। যখন বান্দা ক্লান্ত হয়ে হার মেনে নেয় আর সমস্ত সমস্যা আল্লাহর ওপরে ছেড়ে দেয়, তো আল্লাহর গায়রত এটা সহ্য করে না যে তিনি তার ওই বান্দাকে হতাশ করবেন যে শুধুমাত্র তার ওপরেই ভরসা করে। চতুর্থ নিশানি এর চেয়েও অবাক করা, আর এটা হলো আপনার বারবার আল্লাহর তরফ থেকে এমন ইশারা পেতে লাগা, যেমন তিনি নিজে তোমাকে বলছেন। আপনি কোরআন খুলবেন তো আপনার সামনে সেই আয়াতই আসবে যা সবর আর খুশির খবর দিবে। আপনি কোথাও যাচ্ছেন তো কারো জবান থেকে কোনো আয়াত শুনবেন যা আপনার প্রশ্নের উত্তর হবে যে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করছে সে কখনোই নিরাশ হয়নি। আপনার অনুভব হতে লাগবে যে পুরো দুনিয়া একটাই বার্তা দিচ্ছে যে ভয় পেও না, তোমারও সময় আসবে। এটা সেই সময় যখন আল্লাহ আপনার বিশ্বাসের শেষ পরীক্ষা নিচ্ছেন, যেন যখন তিনি আপনাকে দেন তো আপনার ঈমান এতটা মজবুত থাকে যেন আপনি ওই নিয়ামতকে সামলাতে পারেন। এখন শেষ আর পঞ্চম নিশানি হল স্বপ্নের সত্য হওয়া আর গায়েবী সান্ত্বনা। যখন আপনার দোয়া কবুলিয়তের লাইনে থাকে তো আল্লাহ পাক আপনার মনে সান্ত্বনা দেন। আপনার এমন স্বপ্ন আসতে লাগে যেখানে আপনি নিজেকে প্রশান্ত দেখেন, অথবা আপনি পরিষ্কার পানি অথবা এমন কোনো খুশির খবর পান যা একদম অসম্ভব লাগে। এই স্বপ্নগুলো শুধুমাত্র ভাবনা হয় না, বরং এগুলো আল্লাহর তরফ থেকে ওই ইশারা যা আপনার অস্থির হৃদয়ে রাখা হয়। আপনি সকালে ওঠেন তো আপনার মনে কোনো অস্থিরতা থাকে না, বরং একটা এমন শান্তি থাকে যেন আপনি সেই জিনিস পেয়ে গেছেন। পঞ্চম নিশানি এই কথা প্রকাশ করে যে এখন আপনার পরীক্ষা শেষ হয়েছে আর ফল পাওয়ার সময় শুরু হয়ে গেছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।